ও বর্দি, হেসেলে তুমি কবে গেছো শেষ তোমার মনে আছে? কতদিন যাওনি, তোমার কোনো অভ্যেসও নেই কো। এসব হালদারি শিকেদেরই কাজ না, আমার দ্বারা খুব ভালো হয়, আমি খুব ভালো জানি। আমি ওই সুদাময়ীকে বলে দিয়েছি খুব ঝাল দিয়ে সুন্দর করে রসিয়ে কষিয়ে মাছের চচ্চড়ি রান্না করতে। তুমি দেখো, সে খেলে না তোমার বৌমার মুখ অমনি ছেড়ে যাবে, দেখো না। কিন্তু ছোট কাকিমা, বালি বলছে ওইসব মাছ মাংস খেলে ওর খুব বমি বমি আসছে, আর বলছে খুব গন্ধও লাগছে। আমার তো মনে হয় নিরামিষ পদ ছাড়াও খেতেও পারবে না। তাই বুঝি? আহা গো, কষ্ট লাগে। আর দেখো দেখি কাণ্ড, এই সময়তেই না কবরেজ মশাই আমাকে ওই উনুনের ধারে তাপ নিতে বারণ করে দিয়েছেন। নইলে বর্দি, আমি নিজে হাতে এমন একখানা নিরামিষ পদ রেঁধে দিতুম নে, সেই খেয়ে দেখতে বৌমার অরুচি একেবারে নিমেষে কোথায় উধাও হয়ে যেত। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না ছোট কাকিমা। আমার মনে হয় কি, একটু পোস্ত বাটা আর মুসুর ডাল সেটা যদি গরম ভাতের সাথে দেওয়া যায়, তাহলে ওর মুখে রুচি ফিরে আসবে। আমি বরং তাই করি, হেসেলে যাই। ওটুকু করতে আমার অসুবিধা। এগুলো হলো ধুত্রর বীজ। আমি একা মরবো না, সবাইকে নিয়ে তবেই আমি মরবো। না, একদম না, কিছুতেই না। আপনি হেসেলে যাবেন না। মা, এত লোক থাকতেও ওনাকে কেন হেসেলে যেতে হবে বলো? আমাদের বাড়িতে লোকের অভাব পড়েছে। কি মুশকিল, আমি কি ওরে হেসেলে যেতে বলেছি নাকি? সে যদি নিজে ইচ্ছে করে যায় তা আমি কি করব? উনি যেতে চাইলেই হবে? হ্যাঁ না, উনি কিন্তু হেসেলে যাবে না। আর যে যাবে যাক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু উনি যেন না যান, এই আমি বলে দিয়ে গেলাম। আর আমার কথার যেন অন্যথা না হয়। শুনি, লক্ষ্মী মেয়ের মতো এই দুধ সাবুটুকু খেয়ে নে দেখি। মাসি, আমার যে ভারী লজ্জা করছে, এরকম পায়ের উপর পা তুলে বসে রয়েছে, আর মা মাসিরা সব সেবা করছে। এই যে মানায় না মাসি। সেবা কি আর তোকে করছি মা? সেবা করছি ওই ছোট্ট মানুষটাকে, সে যাতে সুস্থ সবলভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে, তাই জন্য এই কাজটুকু করা মা। মেজুবো, ও মেজুবো, অনুকূল বাবু যে পত্তরখানা পাঠিয়েছেন সেটা বৌমাকে জানিয়েছো? না দিদি, এখনো জানাইনি। জ্যাঠামশাই পত্র পাঠিয়েছেন? নকুর বুঝি ফিরেছে? আচ্ছা, কি 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 লিখেছেন? ওনারা সবাই ভালো আছেন? না না, ওনারা ভালোই আছেন, সে কথা নয়। আসলে অনুকূল বাবু সুখবরটা জানার পর নকুরের হাত দিয়ে একখানা পত্র পাঠিয়েছেন। তো প্রথমবার বাচ্চা কাচ্চা হওয়ার সময় মেয়েদের ওই বাপের বাড়িতে যাওয়ার নিয়ম, উনিও নিয়ে যেতে চাইছেন। কিন্তু বৌমা, আমাদের মত নেই কো। না, শুধু আমাদের নয়, মইনেরও মত নেই। এবার তুই কি মনে করিস মা? তুই যেমনটা চাইবি তেমনটাই হবে, যেখানে খুশিতে থাকবি সেখানেই তো থাকা উচিত। আপনারা যেটা চাইবেন ঠিক তেমনটাই হবে। আর খুশির কথা বলছেন, এই সংসার যে আমার কাছে স্বর্গের মতো মা। এই সংসার ছেড়ে, আপনাদের ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। আমি জানতুম দিদি, আমি জানতুম শুনি আমাদের ছেড়ে কোথাও যেতে চাইবে না। ঠিক আছে মা, ঠিক আছে। তাহলে ও মেজবো, ওই বেয়ারিকে একটু ডেকে পাঠাও দেখি, দু চত্র নিকে দিচ্ছে। আর অনুকূল বাবুকে নিকে পাঠাও যে মইনের বউ এখানেই থাকবে, তার যত্ন আত্মীর কোনো ত্রুটি হবে না, তাকে কোনো কষ্ট হতে দেব না। আরো নিকে পাঠাও যে তার পাঠানোর ব্যাপারে আমাদের আর মইনের কোনো মত নেই। হ্যাঁ মা, আমি মত পাল্টেছি। মত পাল্টেছিস মানে? মানে মানে আশাকে ওর জ্যাঠামশাইয়ের বাড়িতেই পাঠিয়ে দাও, ওখানে গিয়ে থাকুক, ওকে এখানে রাখার কোনো দরকার নেই।
এসব তুই কি বলছিস মইন? এই তো কিছুক্ষণ আগেই বললি যে বৌমার জ্যাঠার বাড়ি যাওয়ার দরকার নেই। গো আবার কি এমন হলো যে মত বদল করলি তুই? দাঁড়াও দিদি, মইন কেন মত বদল করলো সেটা একবার জানা দরকার। দেখো কাকিমা, এখন এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে বেশি আলোচনা করতে চাই না। হ্যাঁ, মানছি যে আমি আগে অন্য কথা বলেছিলাম, কিন্তু তারপর আমি মত পাল্টেছি। ভেবে দেখলাম আশা ওখানেই ভালো থাকবে। কিন্তু কেন মইন? তুই যা বললি তার পেছনে তো একটা ন্যায্য কারণ থাকা দরকার। সাধারণত মেয়েরা পোয়াতি হলে বাপের বাড়ি যায়, কারণ শ্বশুর বাড়িতে তাদের দিয়ে অনেক সময় খাটাখাটুনি করানো হয়। এখানে তো সে প্রশ্নই উঠছে না। এখানে সবাই চুনিকে পেরানের থেকে বেশি ভালোবাসে, সবাই তার যত্ন আত্তি করবে, কোনো ত্রুটি রাখবে না। আমরা কি কষাই নাকি যে তোর বউকে মেরে ফেলবো? এক বেলার মধ্যে কি এমন অপরাধ করে ফেললুম রে মইন যে তুই মত বদল করে দিলি? ছি ছি, উনি এটা কি বললেন? মা কত কষ্ট পাচ্ছেন, কিন্তু এমন কি কারণ থাকতে পারে যে উনি মত বদলালেন? মা, শুধু শুধু অবান্তর কথা বলছো কেন? আশার বাড়ির লোকেরও তো ওর উপর কিছু অধিকার আছে নাকি? তা তারা যখন চাইছে আশাকে নিয়ে যেতে, তো ভালো, তো নিয়ে যাক, আশাও তো ওখানে ভালো থাকবে। কিন্তু মইন, আশা নিজেই তো যেতে চাইছে না। আর দেখ, ওর তো এখন খুশি থাকাটা খুব দরকার। যেখানে থাকলে ভালো থাকবে সেখানেই ওকে রাখা উচিত। মানসিক শান্তির কথাটা কিন্তু সবার আগে চিন্তা করতে হবে বাবা। আমিও সেটা ভেবেই বলছি কাকিমা, আমার মনে হয় আশা ওখানেই ভালো থাকবে। আর যদি মন খারাপ করে তখন তুমি না হয় কটা দিনের জন্য ওখানে গিয়ে থেকে আসবে। আমিও তো যাতায়াত করব। চিন্তা করছো কেন? কটা মাসের ব্যাপার তো, তারপর তো তোমার চুনি এই বাড়িতেই চলে আসবে। কিন্তু আপনি হঠাৎ মত বদলালেন কেন? আমি তো এখানে খুব খুশি আছি, আর মা মাসি এনারা তো আমার যত্ন নিচ্ছেন। আশা, দেখো, তোমার আর তোমার সন্তানের ভালো মন্দ দেখার জন্য তো আমি এখন আছি নাকি? তুমি এত শুধু শুধু চিন্তা করছো কেন? দেখো আশা, আমি যখন একবার বলে দিয়েছি তোমার এখানে থাকার দরকার নেই, মানে দরকার নেই, ব্যাস। কাকিমা, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি গিয়ে আশার জ্যাঠামশাইকে খবর পাঠাও, উনি যেন যত তাড়াতাড়ি সম্ভব এসে আশাকে নিয়ে যান, কেমন? ও, তুমি বলি খাওয়া দাওয়া হয়ে গেছে? একখানা পান খাবে নাকি বাচ্চা? বাবা, ছোট কাকিমা সেধে সেধে পান খাওয়াতে চাইছেন? ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তবে মন্দ নয়। এই বাড়ির সকলে আমাকে এড়িয়ে চলছে, কেউ কোনো আলোচনাই আমার সামনে করছে না। ছোট কাকিমাকে হাত করলে তবু দু একটা সংসারের গোপন কথা তো জানা যাবে। কি এত ভাবছো বলো দেখি বাচ্চা? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে ওই রাগের মাথায় একটু খারাপ কথা বলে ফেলেছি, একটু বকাঝকা করে ফেলেছি। বলি কি বাচ্চা, ওই সব আর মনের মধ্যে রেখোনি। তুমি আমায় ভক্তি ভরে পেন নাম করেছো, আমিও তোমায় একবারে মন থেকে আশীর্বাদ করেছি। তাছাড়া কি বলো তো, এখন থেকে তো তোমার ভালো মন্দ আমাকেই দেখতে হবে, কি না? আমি না ভগবানের কাছে প্রার্থনা করি গো, তিনি যেন তোমার কোনো ক্ষতি না করেন। আমারও তো ভুল হয়ে গিয়েছিল কাকিমা, আপনি আমার গুরুজন। আমার আপনার সাথে ওরকম খারাপ ব্যবহার করা একদম উচিত হয়নি। তার জন্যই তো আপনার পা ছুঁয়ে মনে মনে আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। ও বাবা, আমার বাচ্চা গো, বলি বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো। আচ্ছা, একটা কথা বলো দেখি, বলি মইন তোমাকে হেসেলে ঢুকতে দিলে না কেন? হ্যাঁ না, এটা তো কোনো সোহাগের কথা হতে পারে না। আমার না কিরকম মনে মনে একটা সন্দেহ হচ্ছে, জানো? কিরকম গোলমেলে ঠেকছে, একটা অন্যরকম গন্ধ পাচ্ছি। কি ব্যাপার বলো দেখি বাচ্চা? কি জানি, আমিও তো বুঝলাম না ছোট কাকিমা। বাচ্চা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? মইনের হাব ভাব যেন কেমন ধারণা, মানে ও যেন কিরকম একটা বউ না ওটা হয়ে উঠেছে। যবে থেকে শুনেছে যে বউয়ের বাচ্চা হবে,
তবে থেকে দেখছি কিরকম বউয়ের ন্যাজে ন্যাজে ঘুরছে যেন বাচ্চা কাচ্চা আর কারোর হয় নেকো। পারলে নিজেই একেবারে নাইয়ে ধুইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় বউকে। বাপরে বাপ, কি আধিক্যতা, মরে যাই এসব না আমি আমার বাপের কালেও দেখিনি। আর তেমনি হয়েছে বাপু বড়দি, যবে থেকে শুনেছে বউ পোয়াতি হয়েছে একেবারে না বউকে মাথায় তুলে নাচছে, কি বাড়াবাড়ি। সে আর ভেবে কি হবে কাকিমা, তাদের তো এখন বংশধর আসছে, তারা বাকিদের কথা ভাববে কেন? ওই যে বাচ্চার কথায় আছে না, আপন আপন পর পর যে না চেনে সে বব্বর, এদের হয়েছে সেই দশা। যাকে যা পারে করুক, ওইসব নিয়ে আমি একটুও কিচ্ছু ভাবছি না। আমি বাচ্চা ভাবছি শুধু তোমার কথা গো, যে তোমার কি হবে, তোমার ভবিষ্যৎখানাই বা কি। ভেবে না বাচ্চা চিন্তায় আমি একেবারে পাগল হয়ে উঠছি। কি হবে জানো বাচ্চা, এরা আমে দুধে মিশে যাবে আর তুমি আটি গড়াগড়ি খাবে। ও ছোট, মইনের কি হলো বল দেখি? সে নাকি কালী চুনিকে তার জ্যাঠার বাড়ি পাঠিয়ে দেবে, কারো কথাই শুনছে না। আশা, কালকে তুমি ও বাড়ি চলে যাবে, ভাবলেই যে আমার বুকের ভেতরটা কেমন করছে। তোমাকে ছাড়া থাকবো কি করে বলো তো? আমারও তো খুব কষ্ট হচ্ছে। এই সংসার যে আমার কাছে স্বর্গের মতো, এই স্বর্গ ছেড়ে আমি কি করে থাকবো? তারপর মা, মাসি, সরজু, সুহাস, এদেরকে ছাড়াও যে আমায় থাকতে হবে। আর আমি, আমায় ভুলে যাবে না তো? ওখানে কি আমার কথা মনে পড়বে? খুব মনে পড়বে। কোনো ভালো কিছু দেখলেই, ভালো কিছু খেতে গেলেই আপনার কথা মনে পড়বে। আচ্ছা, আপনার মনে পড়বে? পড়বে বই কি। রোজ সকালে যখন কলেজ যাওয়ার জন্য তৈরি হব আর জিনিস খুঁজে পাবো না, তখন তোমার কথা মনে পড়বে। খেতে বসে যখন দেখবো হাওয়া করে দেবার কেউ নেই, তখনও তো তোমারই কথা মনে পড়বে। আমি আপনার সব জিনিস জায়গা মতো রেখে দিয়েছি, আপনার কোনো অসুবিধা হবে না। আর মাসি তো আছেই, মাসি আপনার হাতে হাতে সব এগিয়ে দেবে কোন। এখন কি মনে হচ্ছে জানো আশা? মনে হচ্ছে কোনো জাদু মন্ত্রর দ্বারা তোমায় এখানে রেখে দিই। কিন্তু উপায় কি? আপনি তো আমাকে পাঠিয়ে দিচ্ছেন। এগুলো হলো ধুত্রুর বীজ। আমি একা মরবো না, সবাইকে নিয়ে তবেই আমি মরব। সত্যি যে কোনো উপায় নেই আমার তোমাকে এই অবস্থায় কাজ ছাড়া করতে। আমার এতটুকু মন চাইছে না আশা, কিন্তু কি করব? আমাদের সন্তানের জন্য আমি সব স্বীকার করতে রাজি। কি হলো, চুপ করে আছেন কেন? আপনি বুঝি এভাবেই চুপ করে থাকবেন? এতই যখন কষ্ট হচ্ছে, আমি না হয় একে নিয়েই থেকে যাই। না না না, আমার কোনো কষ্ট হবে না আশা। আর তাছাড়া ও বাড়িতে তোমার জ্যাঠামশাই জ্যাঠাইমা আছেন, ওনারাও তো চান ঘরের মেয়েকে দেখতে। ওনাদের কথাও তো আমাদের ভাবতে হবে নাকি? আচ্ছা বেশ, আপনি যা চাইছেন তাই হবে। আপনার আদেশ আমি মাথায় পেতে নিলাম। এবার আপনি একটু ঘুমিয়ে পড়ুন দেখি, অনেক রাত হয়েছে। ঘুমোবো আশা, নিশ্চয়ই ঘুমোবো। আজ যে আমার কি আনন্দ হচ্ছে সে তোমায় কি করে বলি। আজ এতদিন পর আমরা দুজনে একসাথে একই বিছানায়। এসো আমার পাশে শোবে, এসো।
দাঁড়ান মহেন্দ্রবাবু, এত তাড়া কিসের আপনার? বল, কি বলবে? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আপনাকে পাচ্ছি কোথায়? আপনি তো এখন ব্যস্ত লোক, আমার ঘরে যাওয়ার সময়ও পান না। কথাটা তুমি খুব একটা ভুল বলনি। আসলে আশাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি, আর সেই কারণেই আমার ব্যস্ততা। বউয়ের প্রতি তোমার খুব প্রেম জেগেছে, তাই না? প্রেম আমি জম্মের মতো ঘুচিয়ে দেব। বিনোদ, কি বলবে বলো, আমার একটু তাড়া আছে। নিজের বউকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকলে চলবে? এদিকে যে আরেকজন আপনার পথে সারাক্ষণ বসে থাকে, তা বুঝি আপনি ভুলেই গেছেন? এই বুঝি আপনার প্রেম মহেন্দ্রবাবু? আমারও তো কিছু দরকার থাকতে পারে। বেশ, তোমার কি দরকার আমায় বলো, আমি নকুরকে পাঠিয়ে দিচ্ছি, তোমার যা যা জিনিস লাগবে ও এনে দেবে। নকুর দাদা? নকুর দাদা আমার দরকার মেটাবে? তাই যদি হয়, তাহলে এতদিন আপনি আমার ঘরে আসতেন কেন? লজ্জা করলো না? লজ্জা করলো না এই কথাটা বলতে? এই মুহূর্তে আপনি আমার সাথে ঘরে যাবেন। আমি আর কোনো কথা শুনতে চাই না। এখন আমার অনেক কাজ বিনোদ, এখন আমি পারবো না। বটে, আপনি বোধহয় আমার আঁচলের খুঁটে বাঁধা ধূত্র বীজের কথা ভুলেই গেছেন। না বিনোদ, ভুলিনি, সব মনে আছে আমার। তবে হ্যাঁ, তোমার ওই আঁচলের খুঁটে বাঁধা ধূত্র বীজগুলো নিয়ে এখন আমি চিন্তা করতে পারছি না। এই মুহূর্তে আমার কাছে আমার অনাগত সন্তান এবং তার মায়ের নিরাপত্তাটাই বেশি জরুরি। তারা কি সে ভালো থাকবে সেটা দেখাই আমার প্রধান কর্তব্য। আগে আশাকে এখান থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে আসি, তারপর তোমার সঙ্গে কথা বলবো। তুমি দিয়ে আসবে মহিন্দা? আমার মনে হয় এটা ঠিক হবে না, কারণ দোস্তুর মতে বাপের বাড়ির লোকজনই এসে মেয়েকে নিয়ে যায়, আর তুমি আগ বাড়িয়ে দিতে গেলে তোমারই সম্মানহানি হবে। বিহারি, নিয়ম দস্তুর আমি কোনোদিনই মানি না, সেটা তুমি খুব ভালো করে জানো। আর তাছাড়া আশা এখন আমাদের দায়িত্বে আছে, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। সত্যি কথা বলতে কি, আমি যখন একবার ঠিক করেছি যে আমি নিজে গিয়ে আশাকে ও বাড়িতে দিয়ে আসবো, তখন তো সেটাই হবে বিহারি। মহিন্দা, তোমার কি হয়েছে বলো তো? আমার মনে হয় কোনো একটা বিষয় নিয়ে তোমার মনের ভিতর তোলপাড় চলছে, আমি জানি সেটা বৌঠানকে নিয়ে। তুমি কি হয়েছে আমাকে খুলে বলো, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারি। দেখো বিহারি, এত জবাবদিহি আমি করতে চাই না। তোমার শুধু এইটুকুই বলবো, আমি যা করছি তোমার বৌঠানের ভালো ভেবেই করছি। আমি জানি মহিন্দা, তুমি বৌঠানের ভালোর জন্যই করছো, কিন্তু বৌঠানকে চোখের আড়ালে রাখলে না তুমি ভালো থাকবে আর না বৌঠান। আখেরে কি বৌঠানে ভালো হবে মহিন্দা? মইন, ঠাকুর মশাই এসেছিলেন, ওই দিনক্ষণ দেখার জন্য আমি ওনাকে ডেকে পাঠিয়েছিলাম। তো পাঁজি দেখে উনি বললেন আজকে কোনো শুভ সময় নেই, দুদিন বাদে একটা ভালো দিন আছে। চুনিকে তো এই অবস্থায় দিনক্ষণ না দেখে পাঠানো যাবে না। আমি বলি কি বেহারি, তুই অনুকূল বাবুকে বরঞ্চ 2 লিখে দে, পরশু দিন এসে চুনিকে নিয়ে যাবেন। কিন্তু কাকিমা, কিন্তু আর কি আছে বিহারি? না কাকিমা, পরশু পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আর তাছাড়া তুমি তো জানো সব দিনক্ষণ আমি মানি না।
আমি ঠিক করেছি যে আশাকে আমি নিজে আজকেই ওর জ্যাঠামশাইয়ের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আজই? মানে 2 দিন বাদে গেলে হতো না? না, হতো না কাকিমা, আজই যেতে হবে। এই নিয়ে আর কথা বাড়ানোর কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, তুমি বরং আশাকে গিয়ে বলো তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে।